বাংলাদেশের ৬৪টা জেলায় তো নেটওয়ার্ক আইছে বা দিছে, কিন্তু কেন পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে না? এইচএসসি এক্সাম ২০২৪। অনেকে বলছেন যে কি কারণে, সব জায়গায় তো নেটওয়ার্ক আছে, তাহলে পরীক্ষাটি কেন হচ্ছে না? হ্যাঁ, নেটওয়ার্ক এখনও সঠিকভাবে গণনা করা হয়েছে যে নেটওয়ার্ক মাত্র ওয়াইফাই দিছে এবং কিছুক্ষণের জন্য সিমের যে নেটওয়ার্কটা ওইটা কিছুক্ষণের জন্য দিয়েছিল, আবার অফ করে দিয়েছে, কিন্তু নেটওয়ার্ক দিয়েছে হচ্ছে ওয়াইফাই। তো ওয়াইফাই হচ্ছে নেটওয়ার্ক দিয়েছে সারা বাংলাদেশে 100%-এর থেকে 30% নেটওয়ার্ক দিয়েছে, এখনও 70% নেটওয়ার্ক এখনও দেয় নাই। তো এই কারণেই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে না। এবং পরীক্ষার নেটওয়ার্ক যতই আসুক, যদি শিক্ষা বোর্ড যদি অনুমতি না দেয় তাহলে কোনোভাবেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে না, কোনোভাবেই। তো অনেকে অনেক কথা বলবেন, কিন্তু এবং পরীক্ষাটি আবার একটা রুটিন তৈরি হবে, রুটিন অনুযায়ী হবে, যেই কটা পরীক্ষা হয়ে গেছে এবং যে কটা হয়নি সেখান থেকে রুটিন তৈরি হয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো সবাই আশা করি বুঝতে পারছেন, যদি 64টা জেলায় যদি নেটওয়ার্ক না থাকে, যদি ধরেন 64 জেলা থেকে অর্ধেক জেলার নেটওয়ার্ক আছে এবং অর্ধেক জেলার নেটওয়ার্ক নাই, তাহলে যদি অর্ধেক জায়গার নেটওয়ার্ক যেখানে আছে সেগুলো পরীক্ষা দিতে পারছে, কিন্তু আর অন্য জায়গায় গুলো যেখানে নেটওয়ার্ক নাই, তাহলে তারা পরীক্ষাটি দিবে কিভাবে এবং পরীক্ষাটি অনুষ্ঠিত করবে কিভাবে এবং প্রশ্নটাই তারা পাবে কোথা থেকে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। এবং আরেকটি কথা বলে ভিডিওটি শেষ করছি, আমাদের 5 মিনিট ক্লাসের সাথে থাকুন, এরম আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।